আমরা বোস্টন শহর থেকে আজকে নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন ঘড়িতে প্রায় একটা বাজে। এখান থেকে আমাদের এখন যেতে হবে 447 মাইল। মনে হচ্ছে একটা পাহাড়ের পাদদেশ দিয়ে আমাদের রাস্তাটা চলে গেছে। অনেক দূর অব্দি রাস্তাটা দেখা যাচ্ছে। মনে হচ্ছে রাস্তাটা যে পাহাড়ের ভেতর ঢুকে গেছে। ডান থেকে আমরা বাফেলো এই রাস্তা আমরা ধরবো, সোজা চলে যাচ্ছে নিউ ইয়র্ক সিটি, আর ডান দিকে আমরা যাব। এখন 4:25 বাজে। আমরা একটা পেট্রোল পাম্প, যেটা এখানে গ্যাস স্টেশন বলে, সেখানে দাঁড়ালাম এবং সেখানে দাঁড়িয়ে ভেতর থেকে কফি নিয়ে এলাম। এই সামনেই মনে হচ্ছে একটা চার্চ। হ্যাঁ, চার্চে বটে। ওই ছোটোখাটো এই জায়গাগুলো খুবই ছোট জায়গা। তার মধ্যে দিয়ে একটা কান্ট্রি সাইড বলে যেগুলো, সেই কান্ট্রি সাইডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। অসাধারণ সুন্দর জায়গাটা। পাহাড় দিয়ে উঠছে, পাহাড় নামছে, চারদিকটায় গ্রিনারি। এখন আমরা অনেক দূর এগিয়ে এসেছি। আমরা আর মাত্র 26 মাইল দূরে। আমরা এখন নায়াগ্রা ফলসে যাব। রাত্রেবেলায় নায়াগ্রা ফলস কেমন লাগে সেটা দেখার জন্য। অস্তগামী সূর্য মাঝে মাঝে উঁকি মারছে, আর আমরা এগিয়ে চলেছি নায়াগ্রা ফলসের দিকে। এই যে সুন্দর সানসেট নিয়ার নায়াগ্রা ফলস। এখন প্রায় রাত্রি 8:40 বাজে। এখনও সূর্যদেব এই জাস্ট অস্ত যাব করছেন। নায়াগ্রা জলপ্রপাত, সেখানে যে আলোকসজ্জা দেখব। এই যে কি সুন্দর লাগছে। রিভার ডান দিকে দেখা যাচ্ছে, রিভার। এটি নায়াগ্রা রিভার। নায়াগ্রা ফলসের নদীটা। আচ্ছা, এই নদীটাই নায়াগ্রা ফলসে গিয়ে পড়ছে। এই যে নায়াগ্রা ফলস 5 মাইল দেখাচ্ছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। সূর্য ডুবু ঠিক সময়ে আমরা পৌঁছাবো মনে হচ্ছে। বাফেলো এভিনিউ, নায়াগ্রা ফলস আর 1.5 কিলোমিটার। এই যে মনে হচ্ছে, এই যে বাবা বিশাল এই নায়াগ্রা নদী। নায়াগ্রা ফলস স্টেট পার্ক, আমেরিকান ফলস, নেক্সট রাইট। বাফেলো এভিনিউ ডান দিকে। ওয়েলকাম টু সিটি অফ নায়াগ্রা ফলস। নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর অন্যতম বিখ্যাত দর্শনীয় জলপ্রপাত। এটি কানাডা এবং আমেরিকার সীমান্তে অবস্থিত। এটি জলবিদ্যুৎ উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। প্রতি সেকেন্ডে 24 লাখ লিটার জল নিচে পড়ছে। নায়াগ্রা নদীর জল প্রায় 167 ফুট উচ্চতা থেকে নিচে পড়ছে। নায়াগ্রা ফলসের বয়স প্রায় 12,000 বছর। ব্রিজটা দেখা যাচ্ছে। এই ব্রিজের জাস্ট ওপারে যেগুলো আমরা দেখছি, এগুলো সবটাই হচ্ছে কানাডা। আমরা রয়েছি আমেরিকায়। এই ব্রিজটা পেরোলে এখান থেকে কানাডা। খুব সুন্দর লাগছে কানাডা এখান থেকে দেখতে। এই যে কানাডা। এই ব্রিজটির নামই বিখ্যাত রেনবো ব্রিজ। অসাধারণ। চোখে প্রথম ভিউ হচ্ছে এটার নায়াগ্রা। দেখি নায়াগ্রা আর ওই দিকে গিয়ে কেমন লাগে। একটা ব্রিজের মতো রয়েছে, অবজারভেটরি। এখান থেকে সবাই ফলসটা দেখছে। এই ও পাশে যেটা দেখছি, এই যে এটা হচ্ছে কানাডা। এই যে কানাডার স্কাইলাইন কিছু দেখা যাচ্ছে। এই যে আমাদের প্রথম দর্শন।
নায়াগ্রা দর্শন আমরা নায়াগ্রা দেখছি। ভীষণ ভালো দিচ্ছে এবং ঠান্ডাও লাগছে, জলের ঝাপটাও হালকা হালকা আমাদের ভালো লাগছে। উপরে টান আর ভীষণ হাওয়া দিচ্ছে। এই যে নায়াগ্রা, এই নায়াগ্রা ফল, আর উল্টো দিকে এটা হচ্ছে কানাডা। এই হচ্ছে নায়াগ্রা ফল। এখানে ঠান্ডা লাগছে, আপনি ধরে গেছে, ভালো আনন্দ দিচ্ছে। আকাশের চান এইখানে গিয়ে, এইটা হচ্ছে কানাডার ফল। এখন সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের লিপকার ফল। নায়াগ্রা দুটোই, ওটা কানাডার আর এটা হচ্ছে আমেরিকান ফল বা নায়াগ্রা ফল। আপনারা জলপ্রপাতের গর্জন শুনতে পাচ্ছেন। এই গর্জন প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যায়। এটি বিশ্বের সর্বাধিক জলপ্রবাহযুক্ত জলপ্রপাতগুলির একটি। প্রতি সেকেন্ডে সর্বোচ্চ প্রায় 24 লক্ষ লিটার প্রতি সেকেন্ডে এখানে জল ওপর থেকে নিচে পড়ে। জুন থেকে আগস্ট মাস অবধি এর সর্বোচ্চ প্রবাহ দেখা যায়, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে বরফ মরা জলপ্রপাতও একটি অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। এই জলপ্রপাতের তিনটি অংশ। একটি হচ্ছে হর্সশু ফলস, সবচেয়ে বড় শক্তিশালী জলপ্রপাত, যার বেশিরভাগটা অংশই কানাডায়। তারপরেরটি হচ্ছে আমেরিকা ফলস, সম্পূর্ণ যুক্তরাষ্ট্রে অবস্থিত, যেটা আমরা এখন দেখছি। আর তার পাশেই রয়েছে ব্রাইডার ভেল ফলস, এটা সবকার থেকে এটি ছোট, এটিও আমেরিকার মধ্যেই অবস্থিত। এই সবগুলিকে নিয়েই বলা হয় নায়াগ্রা ফলস। প্রতি বছর বিশ্বের প্রায় 1 কোটিরও বেশি পর্যটক এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসে।